হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। আজকে এক ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এসেছি। আপডেট হচ্ছে যে আমরা অনেকেই হয়তো দীর্ঘ অপেক্ষায় ছিলাম এবং শেষ পর্যন্ত কিন্তু যে খসড়া তালিকা সেই তালিকা কিন্তু প্রকাশিত হয়েছে। তো এসআর এর যে খসড়া তালিকা আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং কার কার নাম আছে কার নেই অল টোটাল কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চলেছি। ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন। এসআইআর এর যে খসড়া তালিকা প্রকাশ করেছে, তো তা কিভাবে চেক করবেন এবং কার কার নাম বাদ গেছে এবং লিস্টে নাম আছে কিনা সব ডিটেলস কিন্তু আমি স্টেপ বাই স্টেপ পুরো দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে কি করতে হবে না, সিম্পল ব্যাপার, প্রথমে কিন্তু গুগল ক্রোম বা কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে সিম্পল লিখতে হবে voters.eci.gov.in। দেখবেন এরকম একটা পেজ ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এখানে দেখুন লেখা আছে সার্ভিসেস অপশন চলে এসেছে। তার নিচে দেখুন এখানে লেখা আছে যে ফিল ইনুমারেশন ফর্ম। তার এরকম করে স্ক্রল করে উপরের দিকে উঠাবেন এবং তারপরে আস্তে আস্তে উঠাবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। তার নিচে চলে আসুন। তারপরে এখানে দেখুন লেখা আছে ডাউনলোড ইলেকট্রল রোল। এই অপশন কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। অপশনটাতে ক্লিক করার পর এখানে দেখুন পুরো পরিষ্কার লেখা আছে ইলেকট্রল রোল, তারপরে ভোটার্স সার্ভিস পোর্টাল। তারপরে এখানে দেখুন লেখা আছে যে স্টেট, আপনার যেটা স্টেট আপনি সেটা সিলেক্ট করে নেবেন। এখানে ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে দেখুন অপশন চলে এসেছে, বলছে ইয়ার অফ রিভিশন। এখানে কিন্তু 2026 এটা সিলেক্ট করাই আছে। তারপরে এখানে রোল টাইপ, এই রোল টাইপের জায়গায় এখানে দেখুন লেখা আছে এসআর ড্রাফট রোল 2026। তারপরে আপনার যে ডিস্ট্রিক্ট আপনি কিন্তু আপনার পছন্দ মতো আপনার যে ডিস্ট্রিক্ট সেটা কিন্তু আপনি চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর তারপরে দেখুন এখানে লেখা আছে, তারপরে এখানে অ্যাসেম্বলি, কোন অ্যাসেম্বলি বিধানসভা সেটা এখানে আপনি সিলেক্ট, এখানে টিক বক্সে ক্লিক করবেন, আপনার যেটা সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে আপনার ল্যাঙ্গুয়েজ এখানে চুজ করে নেবেন। এখানে বেঙ্গলি আর ইংলিশ আছে, আমি এখানে বেঙ্গলিতে চুজ করে নিলাম। তারপরে এখানে দেখুন ক্যাপচা ফিল আছে। এখানে কিন্তু আগে ক্যাপচাটা ফিল করবেন না, আগে এখানে স্ক্রল করে উপরের দিকে ওঠাবেন। ওঠানোর পর আপনার যে স্কুল সেই স্কুল কিন্তু আপনাকে চুজ করতে হবে। এখানে দেখুন প্রচুর স্কুলের নাম আছে। ঠিক আছে, এখানে দেখুন পার্ট নাম্বার অ্যান্ড পার্ট নেম এখানে পরিষ্কার লেখা আছে। তারপরে এখানে দেখুন 1 আছে, তারপরে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন, নেক্সট পেজে চলে যাবেন। এরকম করতে করতে আপনার যেটা স্কুল সেটা আপনি সিলেক্ট করবেন। এখানে দেখুন বাঁ দিকে টিক বক্স আছে, আপনার যদি এই স্কুল হয় এখানে সিলেক্ট করবেন। তারপরে আবার ওপরে চলে যাবেন। উপরে যাওয়ার পর এখানে দেখুন ক্যাপচা আছে, সেই ক্যাপচাটা দেখে দেখে ফিল আপ করতে হবে। এখানে দেখে দেখে ফিল আপ করবেন। ফিল আপ করার পর এখানে দেখুন লেখা আছে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ, এখানে কিন্তু ক্লিক করতে হবে। তো এই মুহূর্তে কিন্তু যে সার্ভার সেই সার্ভার একটু ডাউন আছে, তো একটু ধৈর্য ধরে করুন, অটোমেটিক কিন্তু এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলেই কিন্তু আপনার যে নাম সেই নাম লিস্টে আছে কিনা এবং সেটা কিন্তু ভালো করে চেক করে নেবেন। তো খুব সহজ একটা ব্যাপার, এখানে বলে দিলাম স্টেট চুজ করে নেবেন। এখানে রিভিশন লেখা আছে, এটা কিন্তু 26 থাকবে। ঠিক আছে, তারপরে রোল টাইপ, এটা এখানে দেখুন লেখা আছে 2026 ড্রাফট রোল, এখানে কিন্তু এটাই থাকবে। আপনার যেটা ডিস্ট্রিক্ট আপনি সেটা সিলেক্ট করে নেবেন। বিধানসভা আপনার কি সেটা সিলেক্ট করে নেবেন। বেঙ্গলি বা ইংলিশ এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি স্ক্রল করে নিচের দিকে দেখবেন এখানে প্রচুর স্কুলের নাম আছে, আপনার যেটা স্কুল সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে ক্যাপচা ফিল করে এই যে ডাউনলোড সিলেক্ট পিডিএফ এখানে ক্লিক করলেই কিন্তু আপনার পুরো যে স্কুলের পিডিএফ সেই পিডিএফ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে দেখুন পুরো পরিষ্কার লেখা আছে নির্বাচক তালিকা 2026 S25 পশ্চিমবঙ্গ। তারপরে এখানে দেখুন লেখা আছে অংশ নাম্বার, আপনার অংশ নাম্বার এখানে দেখতে পেয়ে যাবেন, এখানে লেখা আছে। তারপরে এখানে দেখুন লেখা আছে যে
এখানে বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নাম্বার, নাম এবং এখানে কোন বিধানসভা অল টোটাল কিন্তু এখানে লেখা আছে। তারপরে এখানে দেখুন প্রকাশনার তারিখ 16/12/2025, এই তারিখে কিন্তু প্রকাশ হয়েছে। তারপরে এখানে দেখুন লেখা আছে যে নির্বাচক তালিকায় পরিচিতি, বিশেষ নিবিড় সংশোধন 2026-এর অন্তর্গত প্রকাশিত খসড়া তালিকা। দেখুন এটা পরিষ্কার লেখা আছে। তারপরে এখানে দেখবেন নিজের এলাকার নাম থাকবে, তারপরে এখানে শহর, তারপরে কোন ওয়ার্ড, থানা, গ্রাম পঞ্চায়েত, ব্লক, মহকুমা অল টোটাল কিন্তু এখানে দেওয়া থাকবে। তারপরে স্ক্রল করে দেখবেন, এখানে দেখবেন কতগুলো পুরুষের নাম আছে, কতগুলো মহিলার নাম আছে, মোট কতগুলো অল টোটাল কিন্তু এখানে আপনারা সব দেখতে পেয়ে যাবেন। তারপরে আস্তে আস্তে স্ক্রল করবেন, এখানে কিন্তু স্কুলের যে ছবি সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে, পুরো ম্যাপ দিয়ে দিয়েছে। তারপর এখানে দেখুন এইভাবে কিন্তু আপনারা আপনাদের যে লিস্ট, সেই লিস্ট কিন্তু আপনারা খুঁজে দেখবেন এবং বার করে নেবেন। খুব সুন্দর একটা সিস্টেম, আপনারা কিন্তু খুব সহজেই এটাকে ডাউনলোড করতে পারবেন এবং কারো যদি কোনো রকম প্রবলেম হয় কমেন্ট বক্সে কমেন্ট ড্রপ করতে পারেন। তো এরকম ছোট ছোট ইম্পর্টেন্ট ইন্টারনেট এবং কম্পিউটার রিলেটেড আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তো আমি সাধারণত কম্পিউটার রিলেটেড এবং ইন্টারনেট রিলেটেড বা জব রিলেটেড, অনলাইন রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। নমস্তে।